বলে হ্যালো গাইস, চলে আইছি আমি। বল হ্যালো হ্যালো গাইস। হ্যালো গাইস, কি হতো সবাই? আপনারা সবাই জানেন যে আমাদের মাহফিল শেষ, কিন্তু আমি তারপরেও শুটিংটা করছি ক্যামেরার সামনে। ঠিক আছে বল? হ্যাঁ বল বল। চারি সাইড ঘুরি ঘুরি কর। হ্যাঁ ঠিক আছে। মন হয়ে যাবে, বসে বসে দেখ। বল বল তুই বল হ্যালো গাইস। হ্যালো গাইস, কি হতো সবাই? আপনারা সবাই জানেন আমাদের গান বাড়ির উদ্যোগে মাহফিল হয়। মাহফিল শেষ, এখন মাহফিল শেষ হয়ে গেছে। এখন রাত বাজে প্রায় 1টা বাজে গেছে। তারপরে আমার ভিডিও শুট করার জন্য বইছি। আজ যদি আমার দাদা খান বেঁচে যে মাহফিলটা আরো বড়ভাবে হইতো। তা আল্লাহর রহমত, আল্লাহর রহমতে আমার দাদা খান যে বেঁচে নেই, ভিডিও চালু দেশ তো। তা দাদার জন্য খুব খারাপ লাগে, দাদা খান আগে বেঁচে নেই। রাত্রির ঘুম হয় না যে কে মাহফিলটা হচ্ছে, কারো জন্য কোনো জিনিস বাদে, কিন্তু দাদার বাদে হয়েই গেল, কোনো জিনিস বেঁধে থাকতো না। ওই মানুষটা নেই, ওই মানুষটা থাকলে আরো অন্য কিছু হইতো, কিন্তু সেটা আর হইল না। ফ্ল্যাট হইলে এই যে কারো জন্য কারো কিছু বাদে না, এই নতুন প্রজন্ম আসবে, তারপরে একটা লোক আসবে, ফ্ল্যাট হইলে এর জন্যই সব কিছু। আমি ভিডিও করছি তাইলে বহুত লোকজন সমস্যা না কষ্ট অ্যাকশন। তুই শুরু কর। দাদা তুমি কিছু বলো, রাস্তা ফিরে ভালো। তুই বলে তুই শুরু কর। দাদা কি বল? মুরগি মানুষ না? আপনারা সবাই জানেন যে গান বাড়ি তেরোতম মাহফিল হয়, ফ্লাইটা দেওয়া যায়। 13তম মাহফিল হয়, অতিথি হিসাবে অনুষ্ঠিত রয়েছে আমাদের এই মঞ্চে আমাদের সেনো বড় দাদা, দাদার ভাই। কত নাম? তুমি কিছু বলো? জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করলে হয় না। দর্শকদের তুমি যদি বলো, তোমার উপলব্ধি সেই রয়েছে দর্শকরা বলো। তুমি ভবিষ্যৎ বা আমাদের গান বাড়ির উদ্যোগে যে কোন আমলতে মাহফিলটা হয় বা কি জন্য তুমি বলো যে মাহফিলটা কের উদ্যোগে তৈরি করা বা মাহফিলটা কি ওসিলায় তৈরি করা, কত বছর হচ্ছে? এই আমাদের 14তম হচ্ছে মাহফিল। 11 বছর। তাই মনে করে কি জন্য মাহফিলটা দুয়ারে এমনি বছর বছর দেই নিজেকে বল দাদা, হয়নি আগামীর জন্য। হয়নি বল পরপুরুষে আমল থেকে হয়ে আসছে তো না, পরপুরুষ ও আগের তো দোয়া হয়নি, ওইটা বানানো নাটক করলে তো হবে না। আজ দেখি যা ও দাদা এখন মিজানুর রহমান আজাদি বউটা থাকে না নাকি? অভিনয় করাচ্ছে নাকি? বউ থাকে না না, এর জন্য মাহফিল দোয়া করে। পানি খা হুজুর, ওই পানি যদি খা। একটা ছেলেপিলে বিয়ে শাদী হয়, পানি খা, পানি খা। যার জন্য এই মহাফিল ভালো কায়দা করি। তা আপনারা সব শুইলেন আমার সেনো দাদা বড় ভাই মুখী, ওই যে যাও। আর আপনাদের চকি দাও, দাদার মুখে শুনলেন যে কি কি উদ্যোগে মাহফিলটা দোয়া। আর নেক্সট টাইম মনে যে করো সামনে তো ভাই মাইক মনে করে যে বাড়ি খেলা মাইক চালু করে দেবে তো। আমার উন্নত দেখি তোমার এইসব নালাং হাদিস কিরা কইতে কই এসে আহাল হাদিস আমাদের শেখাতে না বলিস। বলে যাবে যেটাও না ফাইদা কাছে সর বদা আমার কাছে মাইকে দে ভালোই যে দাদার কাছে ইন্টারভিউ নিলাম। দাদা খুব মনে করে যে উৎকাল হিসেবে বললো। আর নেক্সট টাইম মনে করে যে মাহফিল যত দিন যাবে তত আপডেট হবে, আপনার পরে ভিডিওগুলো দেখতে পাবেন। তাই তো না? হ্যাঁ, তা তুমি ওটা বলো, যা বলছিলে। কইদি আরো বিশেষ অতিথি বলো, মুরব্বীর কিছু কথা বলতে। না, আমাদের মঞ্চে বড় ভাই বক্তব্য দেবে, তারপরে না বড় ভাই তুমি কিছু বলো। বলবেন। ওরে উঠাবার বলতে হবে না, সবই উঠিয়ে না উঠেনি নাকি অটো মাইকের হাত মার দাও, টুকা দাও, টুকা দাও। ওমা এই তুমি যেটি কথা না, এটি যদি আমি বেশ থাকি আল্লাহর রহমতে 10 বছর পরেও টের পাবা। এটি কোন নিচে দূরা ভিডিও করে, কিন্তু মাইকে টুকা দাও, মাইকে ভিডিও এরা করবে না আর ফুদা মাইকে ফুদাও। তা আমাদের মাহফিলটা এবছরের জন্য আমাদের শেষ হয়ে গেছে। পরবর্তী যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে পাবো। সামনের বছর এর থেকে আরো ভালো দেওয়ার চেষ্টা করবো। চেষ্টা করব। পানি খা, পানি খা, পানি খা।
আর কি বলা পুরো ও পানি কখন গেল? ভালো না, বলছে আর কি বলা যায় পুকুরতে তুললি নি হুজুর তাও যাক দেশে তো পানি। পানি খা তোর মাছ শুনে দিলাম। তাই এইভাবেই আমার দাদার বক্তব্য শেষ করছে। কিছু আমার বক্তব্য শোনেন। আমাদের এই গাইনবাড়ি এই বছরটা 2000 মানে আমাকে কেমন লাগে, এই 2024 সালটা আমাদের মনে করে যে আমাদের এই গাইনবাড়িটা খুব দুর্ভোগ গেছে। প্রথম মারা গেছে হলো এই বাড়ির এই এসে কিরা মা, তারপর মারা গেল 7টা দাদা 16 ডিসেম্বর। তার কিছুদিন পর আমার বড়দাদি, মনে করেন যে আমাদের পুরীর বড় যে প্রথম মারা গেছে নাম বল বড়দাই নাম বল। বড়দাদি, মনে হয় 1945 সালে হয়েছে, আর এখন হলো 2024। তাহলে ওই দিকে হলো 50-55, আর এদিকে তোমার 70 73 প্রায় 80-83 বছর বয়স। সেই দাদি মারা গেছে। আমি ব্যাকগ্রাউন্ডে ভিডিও ছবি দিয়ে দেওয়া হবে। তার কিছুদিন পরে আমার চাচা মালয়েশিয়ায় থেকে টাকার ম্যাশিং মারা গেছে মালয়েশিয়ায়, লাশ বেড়েছে 1 সপ্তাহ পরে। মাটি ধোয়া হয়েছে আমাদের কবরস্থানে। তার কিছুদিন পরে মনে হয় 15 থেকে 20 দিন পরে যেদিনকে 7টা দাদার বড় ছেলে মারা গেছে, 7টা দফাদারের ছেলে আলম, ওইদিনকে মনে করেন যে ভোরবেলা মারা গেছে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে। তারপরে রাত্রি ওই দিনকে রাত্রি মনে করেন যে আমার দাদা মারা গেছে। আইসে গেট আউট মানুষজন মরে যাওয়ার যে কত কষ্ট, তার যা যায়নি সেই বোঝে যে কি কষ্ট মানুষজন না থাকা। তা সেই থেকে আজ পর্যন্ত খাওয়ার কষ্ট নেই, কোনো কিছু কথা, কিন্তু মনে একটাই কষ্ট যে দাদা বেশি নেই। লোকে দাদা চাচা যাই যে খারাপ লাগে যে আমার দাদা আমি তাকে বেশি তার দাদার সাথে কত করেছি। এখন মনে পড়ে কই দাদা ভাই তো অন্য কেউ খুঁজবে না, সকালে মারামারি করলে বিকেলে খোঁজ নিত, ওই এখন তার কেউ খোঁজ নেয় না।